কঠিন করে না বুঝে সহজ করে বুঝলেই তো চলবে। ব্যাক সাইডে সম্পূর্ণ হেয়ারস্টাইল করার জন্য ব্যাকের সমস্ত হেয়ারটাকে এইভাবে তিনটে ডিভাইড করে নাও। মিডিলে যতটুকু হেয়ার আছে সেইটা দিয়ে একটা বিনুনি বা পনি করে কার্লস করে নাও। একটা স্টাফিংস করে নাও। স্টাফিংস ভালো হতেই হবে। স্টাফিংস ভালো না হলে তুমি এক্সটেনশনকে ভালো করে লক করতে পারবে না। আর এক্সটেনশন লক করার পর সাইডে যে হেয়ারগুলো রাখা হয়েছিল সেই হেয়ারগুলোকে ছোট ছোট করে ডিভাইড করে 22 নম্বর কার্লার দিয়ে খুব ভালো করে কার্লস করে নিতে হবে। ব্যাকের সমস্ত হেয়ারগুলো ঠিক সেম ভাবে ছোট ছোট করে ডিভাইড করে 22 নম্বর কার্লার দিয়ে খুব ভালো করে কার্লস করে নাও। ব্যাকের সমস্ত কাজ যখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তখন এবার আমাদের পালা সুন্দরভাবে একটা বুফন রেডি করা। বুফনের হেয়ারটা অবশ্যই আমি সি সেকশনে ডিভাইড করে রেখেছি। একদম ছোট ছোট করে সি সেকশন নিয়ে সেটাকে ব্যাক ব্রাশ করে একটা বুফন বানিয়ে নিচ্ছি। তবে এই বুফনটা আমরা লক করব না। এই বুফনের এই ওপেন যে হেয়ারটা দেখতে পাচ্ছ সেইটা আমি কার্ল করব। তবে এতটা স্ট্রং ভাবে আমি বুফনটা বানাবো যাতে কার্ল করতে গিয়ে আমাদের বুফনটা কোনোভাবে কোনো রকম ক্ষতি যাতে না হয়। তো আজকের এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমাদের হেয়ারস্টাইল ক্লাস জয়েন করতে চাইছো, এই রকম নিট অ্যান্ড ক্লিন ভাবে হেয়ারস্টাইল শিখতে চাইছো, তারা কিন্তু দেরি না করে চটপট বুকিং করে নাও নিজেদের সিট আর জয়েন করে নাও আমাদের হেয়ারস্টাইলিং ক্লাসে। আর যারা নিজেদের স্পেশাল ডেতে এইরকম সুন্দর হেয়ারস্টাইল করতে চাইছো তারা কিন্তু আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও নিজেদের স্পেশাল ডেট। আর আজকের এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ফলো ফর মোর আপডেটস।